খিচুড়ি লাভাররা কোথায়? খিচুড়ি খেতে কার ভালো লাগে অবশ্যই বলবেন। আমার তো অনেক ভালো লাগে, তাই আজকে সকাল সকাল খিচুড়ি রেসিপি দিব না। আজকে আমি খিচুড়ি রান্না করেছি, খাবো, এটা রিভিউ দিব। আর আপনারা রেসিপি চাইলে অবশ্যই পরে দিয়ে দিব রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, খিচুড়ি ভিডিও নিয়ে। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করতে খুবই কষ্ট, করার কিচ্ছু নাই। তো এই যে আমি খিচুড়ি নিয়ে আসছি, এই যে বেগুন ভাজা, মুরগি আর ওলগেন ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো পার্সোনালি অনেক অনেক মজা লাগে। ভুনা খিচুড়ি যেমন তেমন লেটকে খিচুড়িটা সেই লাগে আমাতে, সেই খিচুড়ি বলতে আমাতে ভালো লাগে। তো আজকে সকালবেলা তো আর এই শীতের সকালে খিচুড়ি খেতে গরম গরম অনেক ভালো লাগে। যারা খিচুড়ি লাভার আছেন তারা তো অলরেডি ফ্রেন্ড খিচুড়ির, তারা তো বুঝবে এই খিচুড়ি মজাটা কি। আর যারা খিচুড়ি খান না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে ভুনা খিচুড়িটা যদি আপনি যে কোনো আচারের তেল দিয়ে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, কিংবা গরুর গোশ ভুনা, কিংবা মুরগি, যেটা দিয়ে খান আপনার জিভলায় লেগে থাকবে। এত মজাদার একটা খাবার, আসলে অনেক মজা। অনেক আচারের এইটা কোথায় মেরাজ আচারটা একটু আনতে, একটু খাবো। বিসমিল্লাহ, অনেক মজা। আমি এখন একটু আচারের তেল নিব, আচারের তেল দেখাবো, অনেক মজা লাগবে। এটা হলো বেগুন ভাজা, দেখেন। আচ্ছা, এটা হলো বেগুন ভাজা। আমি রান্নাঘরেই বসে খাবার খাওয়া শুরু করে দিছি। আর গ্রামের বাড়ি এটাই, মানে রান্নাঘরে বসে খেতেই ভালো লাগে। এই যে আচার তেল নিয়ে নিচ্ছি। এই আচারের তেলটাতে খেতে দারুণ লাগবে, আরও দারুণ। এই যে আচারের তেল নিয়ে নিয়েছি কতগুলা, দেখেন। সাথে মুরগির মাংস। আমার আচারের তেল আমার হাতে লেগে গেছে। মুরগিটা অনেক নরম হয়েছে, অনেক মজা হয়েছে। আচার অনেক খেতে মজা হয়েছে, অনেক। আপনারা এই শীতের দিন ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আচারের তেলটা দিয়ে, বিশেষ করে আচারের তেলটা দিয়ে ভালো লাগে খেতে। আমার ভিডিওটা কাঁপতে পারে, কারণ এক হাতে খাচ্ছি আর এক হাতে মোবাইল ভিডিও করতেছি, তো এই জন্য। আপনাদের সাথে, আপনারাও আমার একটা ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথে শেয়ার না করে পারি না। খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, একটু আচারের তেলটা নেওয়ার চেষ্টা করবেন। আচারের তেলটা নিতে খেতে অনেক মজা লাগবে, আচারের তেলটা নিলে। বিশ্বাস করেন, শীতের দিন এই রান্নাঘরে বসে খেতে আমারতে অনেক মজা লাগতেছে। এই জন্য আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আমি খাবারটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রান্নাঘরে বসেই খাচ্ছি, তো আশেপাশে যেহেতু লার্কির চুলা রান্না করা হয়, লার্কি মার্কি আছে, আপনারা কিছু মনে করবেন না। আমার তো অনেক মজা লাগতেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। আর ট্রাই করতে ভুলবেন না। আপনারা যদি একবার রান্না করে খান, খাওয়ার পরে আমি যেভাবে বলছি এভাবে বলবেন। মজা না হলে কমেন্টসে বলবেন মজা হয়েছে না মজা হয়নি। আমার
বাবুও খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে আমাকে দাও। তাহলে এই পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ।